আজকে গোল দিতে নেমেছে মুরগি নয়, সয়াবিন কষা। বড় বড় ধামসা আলুর মতন দেখতে সয়াবিন কষা, খেতে কামাল, করবে ধামাল। একবার খেলেই মন কাড়বে সবার। রবিবারের দুপুরে কি করবে বুঝতে পারছো না? এমন বড় বড় সয়াবিন করে ফ্যামিলিকে চমকে দাও। তো প্রথমেই যেটা আমাদেরকে করে নিতে হবে সেটা হলো বাটি ভর্তি করে জল নিয়ে সয়াবিনটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এই ধরনের প্যাকেটে কিন্তু এই বড় বড় সয়াবিনগুলো পাওয়া যায়। আমাদের বাড়ির পাশেই দোকানে পাওয়া যাচ্ছিল, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। তো প্রথমে ওই সয়াবিনটাকে সিদ্ধ করে নেব। তো সয়াবিনটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এই বরফ জলের মধ্যে সয়াবিনটাকে ডুবিয়ে রেখে দিচ্ছি। যেহেতু সয়াবিনটা একটু বড় মাপের আর যেহেতু খুবই গরম, তাই জন্য সয়াবিনটাকে যদি চিপড়ে জলটাকে বার করতে চাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তার থেকে বরং এই ধরনের বরফ দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর আমরা কিন্তু সয়াবিনটাকে অনায়াসে চিপড়ে নিতে পারবো। তো এখন আমাদের জল বের করা হয়ে গেছে সয়াবিনের থেকে। এখন আমরা কড়াই বসিয়ে নেব আর কষা কষা আমরা কিন্তু সয়াবিন কারিটাকে তৈরি করে নেব। প্রথমে কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ কি সয়াবিন কিন্তু খুব পরিমাণে তেল শুষে নেয়, মানে তেলটা কিন্তু মনে হয় দিইনি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমরা দুটো তেজপাতা দিয়ে দেবো। তো ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা দিয়ে দেবো পেঁয়াজটাকে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে কষিয়ে নেওয়ার পরে চেয়ে না থাকে, তাই জন্য ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন দেখবে ঠিক পেঁয়াজটার এই ধরনের কালার চলে এসছে তখন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা আদা, লঙ্কা আর রসুন বাটাটাকে দিয়ে দেবো। আমি এখানে প্রায় 1 বাটির মতন আদা, রসুন আর লঙ্কা বাটাটাকে ইউজ করেছি। আমি মাকে জিজ্ঞাসা করলাম যে রসুন কতটা পরিমাণে লাগবে। মা বলল একটা গোটা রসুন লাগবে, তার সাথে আরও 5-6টা কোয়া দিয়ে দে। কারণ কি সয়াবিনে একটু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, আর যেহেতু নর্মালি সয়াবিনের থেকে এই সয়াবিনটার সাইজটা একটু ডাবল, তাই জন্য আমি একটু আদা রসুনটা একটু বেশি ব্যবহার করেছি। এরপরে আমি যেটা দিলাম সেটা হলো টমেটোর পিউরিও বলতে পারো বা টমেটো পেস্টও বলতে পারো। টমেটো পেস্টটাকে তোমরা স্কিপও করতে পারো, ছোট ছোট করে কেটেও তোমরা ব্যবহার করতে পারো, তবে আমি এখানে পেস্টটাকে ব্যবহার করেছি। এরপরে ভালো মতো মিশিয়ে প্রায় কিছুক্ষণের জন্য হতে দেবো। তারপরে আমি কিছুটা মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 2 চামচের মতন এখানে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ব্যবহার করেছি। তোমরা চাইলে ঝালের জন্য এখানে নর্মালি যে লঙ্কার গুঁড়োটা হয় সেটাকেও ব্যবহার করতে পারো, চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকেও ব্যবহার করতে পারো। প্রত্যেকটি মশলা দিয়ে দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে নেবো। এরপরে কিন্তু আমাদেরকে আর কিছু বেশি অ্যাড করতে হবে না। মশলাটাও দেওয়া হয়ে গেছে আর যা যা আমাদের দেওয়ার ছিল সব কিছুই প্রায় দেওয়া হয়ে গেছে। তো ভালো মতো নেড়ে চেড়ে একটুখানি আমাদেরকে অপেক্ষা করে নিতে হবে। কিছুক্ষণ বাদে যখন দেখব যে তেলটা কড়াইয়ের গা বেয়ে উঠে এসছে তখন আমরা সয়াবিনটাকে দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে যেভাবে আমরা মাংস কষাই ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। যখন দেখবে ভালো মতন সয়াবিনের গায়ে মশলাটা লেগে গেছে এবং সয়াবিনটা প্রায় কষা কষা হয়ে এসছে, ঠিক সেই সময়টাতে আমাদেরকে কিন্তু জল ব্যবহার করতে হবে। দুই থেকে 3 মিনিট বাদে বলা যায় আমি কিন্তু জলটাকে ব্যবহার করে নেব। আমি যে বাটিটার মধ্যে টমেটোর পেস্টটাকে রেখেছিলাম সেই বাটিটা ভরেই কিন্তু আমি জল দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতন বলা যায়। তো ভালো মতন এখন আমি কষিয়ে নেব। এতক্ষণ ধরে যে আমি রান্নাটা করছিলাম তখন কিন্তু আমি একটুও জলের ব্যবহার করিনি, তাই জন্য আমি এই পর্যায়ে জলের ব্যবহার করে নিলাম। এখন কিন্তু আমি ভালো মতন সয়াবিনটাকে কষিয়ে নেব, আর সয়াবিনের ভেতরেও কিন্তু এই সময় মশলাটা ঢুকে যাবে।
মশলাটা কষেছে কিনা কিভাবে বুঝবে? দেখো, প্রথমে আমি বলে রাখি, যখন দেখবে মশলাটা কড়াইয়ের গা বেয়ে উঠে এসছে তখনই বুঝতে পারবে যে মশলাটা কষে গেছে। তো এখন মশলাটা তো কষে গেছে, ভালো মতন আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি 1 বাটির মতন জল ব্যবহার করে নেব। অবশ্যই তোমরা চাইলে উষ্ণ গরম জলটাকে ব্যবহার করতে পারো, কিন্তু যদি উষ্ণ গরম জল হাতের সামনে না থাকে তাহলে নর্মাল ওয়াটারটাকেই ব্যবহার করে নিতে পারো। এরপরে ভালো মতন নেড়ে চেড়ে নেবো আর হতে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। তো খাবারটাকে ব্যালেন্স করার জন্য এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচের মতন গরম মশলা আর 1 চামচের মতন গাওয়া ঘি। সবকটি উপকরণকে ভালো মতন মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতন সয়াবিনটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে গরম গরম সার্ভ করে দেবো ভাতের সাথে। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। এখনের জন্য এতটুকুই, পরের ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এখনের জন্য ধন্যবাদ, টাটা।